ঢাকায় আধিপত্য হারানোর বেদনা ভুলতে পারেনি নয়াদিল্লি। ক্ষমতাসীন বিজেপি ঢাকায় আরও এক দফা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঢাকার রাজনৈতিক নিয়ন্ত্রণ বশে আনতে না পেরে এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে সব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে সব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে, কিন্তু তা করতে গেলে অতিরিক্ত শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বাংলাদেশের পণ্যকে। এবার দিল্লির খড়গ পড়েছে বাংলাদেশের পাট সামগ্রীর ওপর। ভারতের স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। বাংলাদেশের পাট শিল্প এমনিতেই ধুঁকে ধুঁকে মরছে। ভারতের গোসায় নিঃসন্দেহে পাট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, তবে ভারতের ব্যবসায়ীদেরও ক্ষতি এড়ানোর সুযোগ নেই। ভারতে সব পণ্যের দর বাড়বে, যার ভার বইতে হবে সাধারণ ভোক্তাদের। এবার সহ এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছিল দেশটি। মূলত বাংলাদেশের ইউনূস সরকারকে হটাতে সব রকম চেষ্টাই করে চলছে বিজেপি সরকার। ভারতীয় মিডিয়া ক্রমাগত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সেই সঙ্গে ভারতীয় রাজনীতিকরা প্রতিনিয়ত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। মোদী সরকারের আগ্রাসী চেহারা অল্প দিনে স্পষ্ট হয়ে গেছে। তারা রাজনৈতিকভাবে বাংলাদেশকে বশে আনতে না পেরে বাণিজ্য বাধা তৈরি করছে। যে 9 ধরনের পণ্যের ওপর ভারত নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে সব পণ্য রপ্তানি হয়েছে $14,94,00,000 বা 1,645 কোটি টাকার। এর মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে $14,77,00,000 পণ্য, অর্থাৎ এসব পণ্যের 99%ই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়। এর অর্থ হলো ইচ্ছে করেই বাংলাদেশকে বিপদে ফেলা হচ্ছে। বিজেপি সরকারের নয়া বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশকে এখন দীর্ঘ পথ ঘুরে এসব সামগ্রী রপ্তানি করতে হবে। ঘুরপথে পণ্য নিতে যে সময় ও খরচ লাগবে, তাতে এই রপ্তানি বাজার ধরে রাখা কিছুটা কঠিন হবে। আগে যেখানে স্থলপথে রপ্তানি করতে 1-2 দিন সময় লাগত, এখন সমুদ্রপথে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কারণ প্রথমে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পণ্য নিতে হবে, তারপর সেখান থেকে নভোসেবা বন্দরে নিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।